মেয়ের জন্য রূপার ছুরি, ছোট মুহূর্তের বড় আনন্দ। হ্যালো, আমি তুহি ফ্রম তুহিস ব্লগ। গতকাল বিকেলে আমার মেয়ের জন্য রূপার চুড়ি কিনতে গিয়েছিলাম। এখন সে 11 মাসে। তার ছোট ছোট হাত দুটোতে রূপার চুড়ি পরানোর কল্পনা করেই মনটা ভরে উঠেছিল। মনে হয়েছিল এই ছোট জিনিসটাও কতখানি আনন্দ আর স্মৃতি যোগ করতে পারে আমাদের জীবনে। দোকানে পৌঁছানোর পর চুড়িগুলোর মধ্যে যেন হারিয়ে গেলাম। একটার চেয়ে আরেকটা সুন্দর, ছোট ছোট নকশা করা মসৃণ আর উজ্জ্বল চুড়ি দেখে মনে হচ্ছিল সবগুলোই তার জন্য কিনে ফেলি। দোকানদারও বেশ আন্তরিক ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আমার মেয়ের জন্য বিশেষ কিছু কিনেছি, তাই ধৈর্য ধরে প্রতিটি চুড়ি দেখাচ্ছিলেন। একটা চুড়ি বিশেষভাবে আমার নজর কাটলো। তাতে ছোট ঘন্টার মতো দুল লাগানো ছিল, যা নড়লে টুনটুন শব্দ করত। আমার মেয়ে যখন সেটা পরে ঘুরে বেড়াবে, তখন ওই শব্দটাই যেন তার উপস্থিতি জানান দেবে। সবশেষে একটা সাদামাটা কিন্তু মিষ্টি চুড়ি কিনলাম। চুড়িটি দেখলেই মনে হয় এটি আমার মেয়ের কোমল হাতে একদম মানিয়ে যাবে। বাসায় ফিরে তার হাতে চুড়ি পরানোর সময় তার ছোট্ট হাসি আর উচ্ছ্বাস দেখে মনে হলো এই ছোট্ট উপহারটুকু আমাদের দুজনের জন্যই এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। চুড়ি কিনে আনার পর একটা মজার ঘটনাও ঘটলো। চুড়িটা যখন প্রথমে তার হাতে পরালাম, সে তখনই সেটা মুখে নিয়ে খেতে চাইছিল। হয়তো তার মনে হয়েছিল এটা কোনো খেলনা। তার এই নিষ্পাপ ব্যবহার দেখে মনে হলো শৈশব কতটা নির্ভেজাল আর আনন্দে ভরা। এছাড়া এই চুড়ি কেনার মুহূর্তটা শুধু আমার জন্য নয়, তার বাবার জন্য বিশেষ হয়ে থাকবে। রাতে যখন ওর বাবা চুড়িটা দেখলো, তখন তার চোখে এক ধরনের গর্ব আর ভালোবাসার ঝিলিক দেখলাম। সে বলল, আমাদের মেয়ে এখন যেন আরো বেশি রাজকন্যার মতো দেখাচ্ছে। এটাই আসলে পারিবারিক বন্ধনের আসল সৌন্দর্য। ছোট ছোট মুহূর্ত, ছোট উপহার, ছোট আনন্দ, এসব মিলেই তো জীবনের সবচেয়ে বড় গল্পগুলো তৈরি হয়। আমার মেয়ের শৈশবের প্রতিটা দিন যেন এমনই আনন্দময় আর মধুর হয়। এই চুড়িটা হয়তো একদিন ছোট হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো চিরকাল আমার হৃদয়ে থেকে যাবে। আমার মেয়ে চুড়ি পরতে খুব পছন্দ করে। বাসায় আসার সময় চুড়িগুলাকে নাচিয়ে নাচিয়ে আসতেছিল। অবশেষে মেয়ের জন্য সুন্দর একটি চুড়ি কিনে ফেললাম, যা তার ছোট্ট হাতের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন।